নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। এখন আজকের ব্লগটা তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, এনার্জি পাবে নিজের সাংসারিক কাজে, এটুকু বলতে পারি। কারণ এই গরম আসছে, সারা কিচেন তৈরি হবে আরশোলার আঁকড়া বা ছোটো ছোটো পিঁপড়ে। তার আগের থেকেই আমাদের সাবধান হতে হবে। এই শীতকালটায় কিন্তু পোকা মাকড় থেকে আমরা অনেক দূরে থাকতে পারি এবং বেশ চারিদিকটা ঠান্ডা ঠান্ডা থাকাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটাও ভালোভাবে মেনটেন করতে পারি। তো কিচেন যাদের এখন পরিষ্কার আছে বা রিসেন্টলি ডিপ ক্লিন করেছো, যাতে আর পোকামাকড় না হয়, তার জন্য কয়েকটা ছোটো ছোটো টিপস তোমাদের বলে দেবো। সেটা তো তোমরা এমনি আমার যারা ব্লগ দেখো তারা জানোই যে পায়েলের কিচেনে আর যাই থাক, গরমকালে বেশ পিঁপড়ে হতে পারে, হয়তো কোথাও তুমি আমি খাবার রেখে দিয়েছি, সেই জায়গাটায় পিঁপড়ে চলে আসে, কিন্তু কখনো আরশোলা আমার কিচেনে হয় না। তার বেশ কয়েকটা টিপস তো আমি তোমাদের আগের থেকেই দিয়ে আসি, মানে যখন ঘরের কাজকর্ম করি তখনই দিই। আর আজকেও বেশ কিছু জিনিস আমি তোমার সাথে শেয়ার করব। যাই হোক, দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাইটি চেঞ্জ করে তারপরে এখানে চলে এসেছি। প্রথমে তো ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপরে এখন গরম জল খাবো। আশিসও ঘুম থেকে উঠে গেছে। আয়ুষ্মানকে না আজকে স্কুলে পাঠাইনি, ওর বেশ কিছু পড়াশোনা বাকি ছিল, কিছু মানে পেন্ডিং হয়ে গেছে আর কি, সেইগুলো করাবো বলে আমি আজকে ওকে স্কুলে পাঠাইনি। আর আগামীকাল ওদের স্কুলে স্পোর্টস আছে, সেই সমস্ত কারণেও মানে আমি আরও ভাবলাম যে ঠিক আছে, আজকে তেমন কিছু নেই, কোনো প্রজেক্ট জমা দেওয়ার নেই, আজকে বরঞ্চ ঘরে ওকে রেখে পড়াশোনা করাই। তো রেখে খুব একটা যে লাভ হয় তা নয়, ঘুম থেকে ওঠে অনেক দেরিতে, 9:30 10টা বেজে যায়, ঘুম থেকে উঠতে চায় না। যে হ্যাঁ বাবা, সকাল সকাল আমরা যেমন কি হতো, ছুটি করলেও সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করতাম, ওই রকম বালাই নেই। মানে ছুটি হলো মানে, ছুটি পেলাম মানে আগে তো ঘুমিয়ে নিই। যাই হোক, ওদিকে চাটা আমি ভিজতে বসিয়ে দিয়ে এসেছি, ওই জন্যই আগে মুখে ক্রিম দিইনি। তো এখানে একটা কথা বলার আছে, দেখো, যাদের চুলটা ওয়েভি বা সামনের দিকে একটু চুলে গোছ থাকে, তারা কিন্তু সত্যিই লাকি। তার কারণ দেখবে, চুল পেছন দিকে যতই পাতলা হোক, তোমার সামনের দিকটা যদি গোছ থাকে না, তোমার মুখটা ভরাট লাগবে। অনেকের থাকে সামনের দিক থেকে চুল পাতলা হতে থাকে, এটা ভয়ঙ্কর একটা জিনিস। তার জন্য যাদের চুল এখনও পর্যন্ত মাথায় আছে, একটু যত্ন নিতে হবে। প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত মেথি তেল ইউজ করা, বা একবার করে ঘরে হেনা করা। যারা বাইরে স্পা করে, আমি তো কোনোদিন করি না, আমি বলতে পারবো না। যাই হোক, ওই দিকে তো দেখলে গরম গরম চা আমাদের খাওয়া হয়ে গেছে। আর দুদিন ধরেই তোমাদের বলছিলাম যে এই ঘরের চাদরটা চেঞ্জ করতে হবে করে করাই হচ্ছিল না। যা হয় আর কি, শরীরটা তো জানোই কদিন ধরে একটু বিগড়ে গেছিলো। এখন আবার তার মানে উঠে দাঁড়িয়ে পড়েছি, চাঙ্গা হয়ে গেছি, তো নিজের গৃহকর্মে আর কি একদম জোরসে লেগে পড়েছি। তো এই ঘরে চাদরটা তুলে দেবো, আর একটা অন্য চাদর পাতবো, তার সাথে সাথে এই কভারগুলোও চেঞ্জ করি। আর জানো তো, এই যে মানে যে চাদরটা পাতবো, হলুদ চাদরটা, তার একটা আমি কভার পেয়েছি, একটা পাইনি। তার কারণ রাতের দিকে আশিস আবার অন্য ওই এর একটা কভার একটা বালিশে পরিয়েছে, এবার আমি সেটা জানতাম না, তো আমি ভাবছি কোথায় হারিয়ে গেল নাকি, পরে দেখলাম যে না, ঘরেই আছে। তো যাই হোক, এদিকে আমি চাদরটা চেঞ্জ করে নিলাম, একদম পরিষ্কার চাদরটা। এই ঘরে যত হালকা চাদর পাতি তত ভালো লাগে, তত ব্রাইট লাগে। যারা নতুন আমার ব্লগ দেখে তাদের জন্য এগুলো বলতে হয়। এটা হচ্ছে একদমই আমার কিচেন লাগোয়া ঘর, তো সেখানে না, এটা আমাদের বেডরুম নয় আর কি। ও, আর একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে আমি দুটো পাপোশ কিনেছি, এখনও ব্যবহার করিনি, যেহেতু কার্পেট এখনও পর্যন্ত পাচ্ছি, তাই বালিশের নিচেই রেখেছি। এই এখন মাথার তলায় থাকে, কদিন বাদেই পায়ের তলায় চলে আসবে। এটাই হচ্ছে সংসার জীবন, কে যে কখন মাথায় থাকে, কে যে কখন পায়ে ঠেলা দেয়, মানে বোঝা মুশকিল। হুম সব কিছু মানে যখন ভিডিও করি, যখন তোমাদের সাথে ভয়েস দিই, ভাবি সত্যি কত পণ্ডিত হয়ে গেছি। ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে না, বাস্তবতা আমাকে এত কিছু শিখিয়ে দিয়েছে। কোনো বই, কোনো পুঁথি, কোনো মানে উপন্যাস আমাদের এত শিক্ষা দিতে পারবে না, যতটা বাস্তব জীবন পারিপার্শ্বিক মানুষজন আমাদের দিয়ে থাকে। কিছু মানুষ শিখে যায়, আবার কিছু মানুষ মানে আঘাত পেয়েও শেখে না। সেরকম মানুষও আমি দেখেছি যে প্রতিনিয়ত আঘাত পাচ্ছে, প্রতিনিয়ত ঠকছে, তারপরেও সেম কাজ করে যায়, তারা শেখে না। তবে আমি আবার দেখেও শিখি, ঠেকেও শিখি। যাই হোক, এদিকে বিছানা তো হয়ে গেছে, যে আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই সেটা এনে ভাঁজ করে রেখে দিয়েছি। কারোর ব্ল্যাঙ্কেট আমি গায়ে দিতে পারি না, ওই বাবা ছেলে একটা দেয়, আমি একটা আলাদা দিই।
তারপরে এই রীতাদি আসবে, তার জন্য ঘরের যে কার্পেটগুলো সেগুলো ভালো করে ঝেড়ে একদম ওই রোদ আসে বারান্দাতে, ওই বারান্দাতে আমি রেখে দিলাম, তাহলে বেশ কিছুক্ষণ রোদও পাবে আর পরিষ্কারও থাকে। তারপরে ওই আশিস যে গতকাল রাতে বাজার নিয়ে এসেছিলো, তোমরা আগের ব্লগে দেখেছো, আমি তো পা মুচকে পড়েছি আর কি। তো রাতে ভেবেছিলাম ঠিকঠাক করে রাখবো, কিন্তু আমার আর শরীর দিচ্ছিল না, ওই জন্য আমি রেখেই দিয়েছিলাম, যা হয় হবে দূর, শীত তো আছে, এত তাড়াতাড়ি শুকোবে না। তো ওই পেঁয়াজ, তারপরে ওই মিনি পটেটোগুলো সব আলাদা করে সরিয়ে রাখলাম। আজকের আবার করব হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। তোমরা গতকাল যে মাংসের রেসিপিটা দেখেছিলে সেটা কিন্তু গত রবিবারের, আজকে আবার রবিবার হয়ে গেছে, তাই ভেবো না আমি পরপর মাংস খেয়েছি। বিশেষ করে ধনিয়া চিকেন এখন আমার ঘরে মানে হিট হয়ে গেছে, আর কিছু বলছে না, খালি চিকেন নিয়ে এলেই বলছে ধনিয়া চিকেন করো। তো ওই ধনিয়া চিকেনটাই আরও অল্প করলে না আরও বেশি ভালো হয়। সেদিন তো অনেকটা করেছিলাম, আজকে একদম 3 জনের মতন অল্প করব, আরও ভালো হয়েছিল খেতে। তোমাদের সাথে আজকে ফ্রাইড রাইস মশলাটাও শেয়ার করব। তো যারা নতুন আমার মানে ভিডিও দেখছো তাদের বলি, এইটা হচ্ছে বেডরুম। বেডরুমে এত খোলামেলা বড় বড় জানলা, তারপরে সামনেই বারান্দা, আর তার সাথে সাথে হচ্ছে মানে খোলামেলা দরজা, চারদিকটা খোলা, ফলে কি এই ঘরটা অনেক আলো বাতাস। এই ঘরে তুমি একটু ডার্ক বেড কভার দিলেও অসুবিধা হয় না, কিন্তু ওই ঘরটা একটাই জানলা আছে, তাও ছোট জানলা, ওখানে একটু আলোটা কম আসে। যাই হোক, ফ্রাইড রাইস মশলাটা দেখে নাও। আমি শুকনো খোলার মধ্যে জায়ফল নিয়েছি, জয়িত্রী নিয়েছি, 3 জনের মতন ফ্রাইড রাইসের আর কি এখানে মশলা নিয়েছি। 2খানা এলাচ নিয়েছি, 3 জনের বলতে দুবেলার মতন ধরো, ওই ধরো 400 মতন দেরাদুন রাইসটা নিয়েছিলাম, ওটা আমাদের দুবেলার হয়ে যায়। আর এদিকে বেশ কিছুটা গোলমরিচ নিলাম বেশ কিছুটা দারচিনি। দেখো কতটা পরিমাণে নিচ্ছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, আমি তো হাতের আন্দাজে নিয়েছি। আর আমি না কখনো এই মশলাগুলো বানিয়ে রাখি না, বিশেষ করে ফ্রাইড রাইস মশলা, তার কারণ করি তো রেয়ার আর কি। তো যখন করি একেবারে ফ্রেশ বানিয়ে নিই আর হামানদিস্তাতে কুটে নিই, তো ঝটপট হয়ে যায়। এই ফ্রাইড রাইস মশলাটা যখন তুমি ওই সবজি ভাজবে, তারপরে তো ভাতের মধ্যে আমরা দিয়ে দিই, যেরকম আমাদের বাঙালি ফ্রাইড রাইস হয়, তারপরে ওপরে ওপরে বা মাঝখানে ওই মশলাটা আমি ছড়িয়ে দিই, তাতে খুব ভালো স্বাদ হয়। যেরকম আমরা বিয়েবাড়িতে ফ্রাইড রাইস খাই ঠিক সেরকম হয়। আর এই হামানদিস্তার লিঙ্ক পেলে আমি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিশ্বাস করো এত ভালো এর মধ্যে গুঁড়ো মশলা হয়ে যায়, একটু যদি শুকনো খোলায় টেলে নিতে পারি, যে কোনো ভাজা মশলা বলো, গরম মশলা বলো, এই ধরনের মশলাগুলো ইজিলি কোটা হয়ে যায়। আলাদা করে তোমায় শিলও বার করতে হবে না, আলাদা করে তোমায় মিক্সির জারও বের করতে হবে না, মিক্সির জার তোমায় ধুয়ে রাখতে হবে। খুব ভালো, একটু ভারী দেখে নেবে অবশ্যই। এরপরে আমি বিকেলবেলা চলে এসেছি, প্রত্যেক দিন তো কফি টফি খাই, তোমাদের দেখাই, আজকে আর দেখালাম না, কারণ আজকে ডাইরেক্ট চলে এসেছি কিচেনের এই শেলফটা পরিষ্কার করবো। তোমরা খালি শেলফটা দেখো, আমি অন্যান্য শেলফ সবসময় পরিষ্কার করি, কিন্তু এটা যেহেতু ওপেন থাকে করাই হয় না, ছোটো ছোটো জারগুলো থাকে, তো ভাবি ঠিক আছে চলো হয়ে যাবে। কিন্তু দেখো কি পরিমাণে নোংরাটা হয়েছে, আর মানে যখনই মশলাপাতি হয়তো ওর গায়ে লেগে থাকে ওর মধ্যে ঝপঝপ করে পড়ে। কদিন ধরে না গার্ডারের খুব ক্রাইসিস হচ্ছিল, মানে আমি কি করতাম, গার্ডার এত বেশি মানে আছে বা ফেলে দিতাম, কিন্তু কোনো দরকারে আমি গার্ডারই পাচ্ছিলাম না। এই কদিন ধরে জমিয়েছি, মানে যেখানেই গার্ডার দেখেছি সেখান থেকে তুলে নিয়ে একটা জায়গায় রেখেছি, ফলে কি এখন আবার গার্ডারটা জমে গেছে। আর এই দেখো 5 ফোড়ন, কালো জিরে সব নিচের দিকে এখানে ছড়িয়ে পড়ে রয়েছে। প্রথমে আমি কি করেছি, এটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, যা যা কুটোকাটা আছে সব নিচে ফেলেছি আগে, তারপরে আমি ওই যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেটা একটু স্প্রে করে দেবো। এত ভালো পরিষ্কার হয়েছে, কিন্তু তার আগে পুরো তেল চিটে পড়ে গেছে। হ্যাঁ, কারণ পরিষ্কারই করা হয় না, যতই আমার মানে চিমনি চলুক না কেন, তেল কিন্তু প্রত্যেকটা আসবাবপত্রেই টানে। তো হয়ে গেছে, এদিকে প্রথমে ওই কুটো কাটাগুলো সব ঝেড়ে ঝুড়ে নিয়েছি, তারপর স্প্রেটা দিয়েছি। স্প্রেটা যদি একটু বেশিক্ষণ করে রেখে দেওয়া যায় তাহলে আরও ইজিলি কিন্তু পুরো ময়লাটা উঠে যায়, কিন্তু হাতে অতটা আমার সময় নেই, ঝটপট করে করতে হবে, আর যেহেতু ডিনার বানাবার কোনো তাড়া নেই, তো এই কাজগুলো ইজিলি করা যায়। তো এখন একটু ওই একটা স্কচ ব্রাইট নিয়েছি, হালকা হাতে ঘষে দিচ্ছি ওই স্প্রেটার ওপর দিয়ে, সব পরিষ্কার হয়ে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। ভীষণ ভালো সলিউশন, কিচ্ছু না, যতটা ভিনিগার নেবে তার থেকে একটু বেশি পরিমাণে জল নেবে, অল্প একটু ডিশওয়াশার নেবে, আর 1 চামচ কি 2 চামচ মতন বেকিং সোডা নেবে ব্যাস, আর কিছু নিতে হবে না। এই সলিউশনটা বানিয়ে রাখবে,
কলিন টলিন কিচ্ছু কিনতে হবে না তোমাকে পয়সা দিয়ে। আমি ইউটিউব দেখেই বিভিন্ন ব্লগাররা বানায়, আমি বহু বছর আগে থেকে এইটা দেখেছি, জানি বহু ব্লগাররা বানায়। আমি বানাতাম না, আমি ভাবতাম হয়তো সত্যিই কাজে দেবে কি দেবে না, জিনিসপত্র নষ্ট। কিন্তু দেখলাম নিজে ইউজ করে যে সত্যিই জিনিসটা কাজের, এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না, একদম চকচকে হয়ে যায়। তো এই যে এখন ওই আমার যে টিস্যুটা কিনে রেখেছি আর কি, যেটা রিইউজেবল টিস্যু, সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে প্রত্যেকটা কৌটো মুছে মুছে রাখছি, আর যেগুলোতে তেল চেটে পড়ে গেছে সেগুলোতে একদম শুকনো স্কচ ব্রাইট একটু ভিজিয়ে সামান্য ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে মুছে রেখেছি, কারণ প্রত্যেকটা কৌটোতে কিন্তু এখনও পর্যন্ত জিনিস আছে। তো এই যে ছোট ছোট মশলাপাতি, আটার গুঁড়ো, এগুলো যদি রান্নাঘরে পড়ে থাকে আরশোলা হবেই অবধারিত। ওই জন্য এই যে এখন গরম পড়বে ততক্ষণে মশলার কৌটো কাউটা পরিষ্কার করে রাখতে হবে, তাকগুলো পরিষ্কার করে নিতে হবে। দরকার পড়ে প্রত্যেকটা তাকে তাকে একটা করে শুকনো লঙ্কা রেখে দিতে হবে। আমি যেমন আগে চক লাগিয়ে রাখতাম সাইডে সাইডে, এখন আর প্রয়োজন পড়ে না, কারণ আমি প্রথম থেকেই পরিষ্কার করে নিই। আর দ্বিতীয়ত হচ্ছে চাকি বেলুনি এভরিডে ধুয়ে রাখতে হবে, যাতে একটু আটার গুঁড়ো না থাকে। যার মধ্যে যে বক্সের মধ্যে আমরা আটার গুঁড়ো রাখি বেলার জন্য, রুটি বেলার জন্য, সেটাকেও পরিষ্কার করে রাখতে হবে। তাহলেই কিন্তু আরশোলা থেকে আমরা অনেকখানি মুক্তি পাবো। আর যাদের ধরো সকালবেলা, পরের দিন সকালে মেড আসে বাসন মাজতে, তারা রাত্রিবেলা বাসনগুলো ভালো করে জল ধোয়া করে নিয়ে একটা গামলাতে করে রেখে দিলে কিন্তু, হয়তো গামলাটা অন্যদিকে কোথাও ডাইনিংয়ে থাকলেও বা বারান্দাতে রেখে দেওয়া হলো, তাহলেও কিন্তু রান্নাঘরে আরশোলা আসে না। কারণ আরশোলা ওই বেসিনে নোংরা পড়ে থাকলে, নোংরা বাসন থাকলে, এঁঠো বাসন থাকলে, আটার গুঁড়ো পড়ে থাকলে, আঢাকা খাবার থাকলে, এগুলো থেকে কিন্তু আরশোলা আসে, যে ছোটো আরশোলাগুলোর কথা বলছি। আর সেগুলো কিন্তু অনেক ধরনের রোগ বহন করে। তাই পরিচ্ছন্নতা সবার আগে দরকার। আর পরিচ্ছন্ন থাকলে নিজের সংসারের আয় উন্নতি সে তো আছেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজও হয়ে যাচ্ছে, আর ছোটো ছোটো টিপসগুলোও যেগুলো আমি নিজে করে উপকার পেয়েছি। আর এইখানে কিছু শিশি বাতিল করলাম মানে এগুলোকে আমি রিইউজ করব, কিভাবে করব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ এর ঢাকনাগুলো একদমই যাচ্ছে তাই হয়ে গেছে, মানে পুরো যত ঘষে ঘষে ধুয়েছি সব কটা জং ধরে গেছে। তো যেগুলো মোটামুটি এখনও কাজের আছে এবং ব্যবহার্য ভেতরে জিনিস আছে, সেগুলোকে কিছু রেখে দিয়েছি আর ম্যাক্সিমাম বাতিল করে দিয়েছি। বেশ ফাঁকা ফাঁকা লাগছে এখন, আমি তোমাদের দেখাবো কিভাবে সাজিয়েছি। আর এই যে ছোট ছোট যে প্লাস্টিকের কৌটোগুলো, খুবই ভালো গো এই কৌটোগুলো, এগুলোর মতন কিচ্ছু হয় না। যদি লিঙ্ক পাই ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, সম্ভবত ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। তো সবকটা ভালো করে ধুয়ে দেখো, একদম তেলচিটে ভাবটা তুলেই দিয়েছি। আর এইভাবে ছোট ছোট কৌটোগুলোকে সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলাম। যেগুলো খুব প্রয়োজন হয় সেগুলোকে ওই কর্নারে রেখেছি। আর এই যে গোবিন্দভোগ চাল কিছুটা প্যাকেটের মধ্যে ছিল, সেগুলোকে সব ঢুকিয়ে ঢাকিয়ে এই ওপরে রাখছি। নিচে ছিল এই কৌটোটা, সেটাকেও তুলে ওপরে সাজিয়ে রাখছি, যাতে একরকম কৌটোগুলো থাকে। তো এই হচ্ছে আমার মেন কাজ হয়ে গেল। বেশ বড় একটা কাজ কিন্তু আজকে সারলাম, দেখো তো কেমন লাগছে। আর এই যে চাট মশলা এনেছিলাম না, এটা একটা ওই শিশি যেগুলো আর কি মানে স্প্রিঙ্কল করা যায় নুন দানি আর কি, তার মধ্যে ঢেলে রাখলাম চাট মশলা। আমচুর পাউডারও আছে, ওটাও রাখতে হবে। তো হয়ে গেছে। এরপর যে কয়েকটা কৌটো বেরিয়েছিল সেগুলো ভালো করে মেজে ধুয়ে আমি বারান্দায় শুকোনোর জন্য রেখে দেবো। আমার প্রায় প্রত্যেক দিনই বলতে পারো বা দু একদিন অন্তর অন্তরই বলতে পারো একটা করে কৌটো বেরোয়, আর আমি মেজে ধুয়ে তারপরে শুকিয়ে ব্যবহার করি। কখনো ওই কৌটোর মধ্যে ঢালতে থাকলাম তো ঢালতেই থাকলাম, পরিষ্কার হলো না, তেলচিটে ভাব পড়ে গেল, সেটা করি না। এই জন্যই কৌটোর জেল্লা হয়তো অনেক সময় কমে যায়, কিন্তু পরিচ্ছন্ন থাকে। কিসের ডিব্বা এগুলো? ওই যে জয়টা গোছালাম। মানে কি সুন্দর হয়েছে। আমি বলি না, ঘরে এসে যদি দেখে ঘরদোর পরিচ্ছন্ন হয়েছে, সাজানো রয়েছে, তাহলে ছেলেরা খুব পছন্দ করে। আমার হাজব্যান্ড এই সবে ফিরে দেখেছে গোছানো, তো খুব দেখে ওর খুব ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েট করলো। আমার কাছে এটাই সবথেকে বড় পাওয়া। যাই হোক, আয়ুষ্মানকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম কিছুটা মাংস, আর তার সাথে এই যে একদম ঝরঝরে করে ফ্রাইড রাইস। খুব ভালো খেয়েছি জানো তো আজকে ফ্রাইড রাইসটা, তার সাথে চিকেন কষাটা, কারণ আজকে অল্প করে করেছি। বেশি বানালেই দেখেছি রান্না কেমন খারাপ হয়ে যায়, তার থেকে অল্প করে বানালে দুর্ধর্ষ টেস্টি হয়। তো খেয়ে নিয়েছি নিজেরাও, বেশি রাত করি না, শেষ এসেছি তো 10:30, আর কত রাত করব। আগে
মানে তাড়াতাড়ি করে খাবার গরম করে তিনজনে খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম আবার কিচেনে, কারণ আমার এই যে রাতের কাজটা, বিশেষ করে এই গ্যাস ওভেন পরিষ্কার করাটা, এটা বাকি আছে। এটাও কিন্তু ভীষণ এসেনশিয়াল, না হলে ওই সেম আরশোলা পোকা এসে জড়ো হবে। তো সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একটু পরিশ্রম, বেশি না, কিচেনের জন্য, কিচেনে রাতে পরিষ্কার করার জন্য আধ ঘন্টা যদি আমরা দিতে পারি, আমাদের কিচেন কিন্তু পোকামুক্ত থাকে। তো এই ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে ঘষে একটা আলাদা স্কচ ব্রাইট রেখে দিই এই মানে কুকটপ আর কাউন্টারটপ পরিষ্কার করার জন্য। ভালো করে ঘষে মপ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যেটা সবথেকে মানে ইম্পর্টেন্ট রাতে, সেটা হচ্ছে যে সারাদিন কিচেন টাওয়েলগুলো ব্যবহার হয় সেগুলোকেও ভালো করে ক্লিন করা। এগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন করি না, অনেক সময় অলসতার জন্য বাকি রেখে দিই। তো এই বললাম যে সারাদিনে আধ ঘন্টা রাতের দিকে যদি আমরা কিচেন ক্লিনিংয়ে টাইম দিই, আমাদের কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর দেখবে সব দিক থেকে সার্বিক উন্নতি হয়। ওই দিকটা তো করেই নিয়েছি, এবার এদিকটা। আর কিছুটা ঘুগনি মটর ভিজিয়ে দিয়েছিলাম, মানে ঘুগনি আর কি ভিজিয়ে দিয়েছিলাম, সেটা কালকের করব। আজকে তো ছিল চিকেন টিকেন, ওই জন্য রাতে আর করতে হয়নি। তো ওই সকালবেলা কি করব সেই রেসিপি পরের নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকটাও সেম প্রসেসে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম, তেল চেটে ভাব চলে গেল। এরপরে গামলার মধ্যে ওই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, জল ভালো করে গরম হচ্ছে, তার মধ্যে কিচেন টাওয়েল যেগুলো সারা দিন ব্যবহার হয়েছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে ওই গ্যাস মোছার যে মপটা সেটাও দিয়ে দেবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। এরকম ক্লিনিং মাঝে মাঝে করে নিলে কিন্তু কিচেন পরিষ্কার থাকে। আজকের মতন